মাকে হত্যার পর রক্তমাখা হাতে ছেলে নিজেই হাজির হয় থানায়। পুলিশের কাছে দেন হত্যাকাণ্ডের বর্ণনা। এরপর তার বর্ণনা অনুযায়ী বাড়ি থেকে মায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগের যে বগুড়াতে যে ঘটনা ঘটেছিল, ছেলের হাতে মায়ের মৃত্যুর কারণ। দর্শক, ঘটনাটি মাকে হত্যার পর রক্তমাখা হাতে ছেলে নিজেই হাজির হয় থানায়। পুলিশের কাছে দেন হত্যাকাণ্ডের বর্ণনা। এরপর তার বর্ণনা অনুযায়ী বাড়ি থেকে মায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কক্সবাজার শহরে। পুলিশ বলছে, ছেলের দেওয়া তথ্য সঠিক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাবা চিকিৎসার জন্য চট্টগ্রামে যাওয়ায় বাড়িতে ছিলেন ছেলে হুসেন মোহাম্মদ আবিদ ও তার মা আনোয়ারা বেগম মেরি। শুক্রবার মধ্যরাতে রক্তমাখা হাতে কক্সবাজার সদর মডেল থানায় গিয়ে ছেলে আবিদ পুলিশের কাছে দাবি করেন তিনি তার মাকে খুন করে ঘরে তালা দিয়ে এসেছেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ গিয়ে তালাবদ্ধ ঘর থেকে মায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে শহরের পশ্চিম বড়ুয়াপাড়ায়। স্থানীয়দের দাবি, আবিদ মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে প্রায় সময় বাবা মায়ের সাথে ঝগড়া হতো তার। জায়গা বিক্রি করছিল, ওদের দোকানপাটও ছিল, কিন্তু সব ও একটা ছেলে তো যেটা চাইতো সেটাই দিত। মা মোটামুটি ওর চাহিদা পূরণ করার চেষ্টা করতো আর কি। যাতন সহ্য করতে না পেরে উনি আর ওনার হাজবেন্ড মেয়ের বাসায় চলে গেছিল চিটাগং। ওখান থেকে কালকে হয়তো কোনো কারণে আসছে বাসায় এসে ছেলের সাথে তর্ক হয়েছে। তর্ক হওয়ার পরে ফোন করছে আর কি। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তার ফাঁসি হোক। আমি চাই তার ফাঁসি হোক, কঠোরভাবে তার শাস্তি হোক। মায়ের গলা, মুখ, মাথা ও হাতে কূপের আঘাত রয়েছে। মাদকের কারণে হত্যাকাণ্ড কিনা সেটি এখনো নিশ্চিত নয় জানিয়ে পুলিশ বলছে, ছেলে নিজেই থানায় এসে খুনের কথা জানিয়েছে। তবে সে এক এক সময় এক এক ধরনের কথা বলছে। তাই ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তার সাথে যেটা কথা বলে এই সকাল থেকে যেটা মনে হচ্ছে, মাদক সেবনের জিনিসটা আমি আসলে পুরোপুরি বিশেষজ্ঞ না বলতে পারবো না। তবে ওটা মানসিক কোনো সমস্যা থাকতে পারে, তারপরে এটা বিশেষজ্ঞরা বলতে পারবো। আমরা এই নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। পরবর্তীতে পরিবার আসুক, সুরতহালটা সম্পন্ন হলে ওরা এজাহার দাখিল করে, আমরা তদন্ত সাপেক্ষে তারপরে চূড়ান্ত মতামত দিতে পারবো। আবিদ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের সাথে আলাপের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, সোহেলি, কিছুক্ষণ আগে তার মায়ের মরদেহটি কিছুক্ষণ আগে সদর হসপিটালের মর্গে ময়না তদন্ত শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে আপনি জানেন যে রিপোর্টের যেমনটি দেখছিলেন যে তার বাবা চিকিৎসার জন্য মূলত চট্টগ্রামে মেয়ের কাছে গিয়েছিলেন, সেখান থেকে তারাও গিয়েছিলেন। পরে তারা গতকাল ফেরত আসে। মূলত আসার পরে তার সেই বাড়িতে তিনি এবং তার মা, যার বিরুদ্ধে হত্যার অভিযোগটি উঠেছে, তিনি এবং তার মা অবস্থান করছিলেন। পরে রাতের 2:30টার দিকে কিন্তু তিনি রক্তমাখা হাতে থানার সামনে এসে নানা ধরনের পায়চারি করছিলেন। পরে এক পর্যায়ে সেখানকার যে ডিউটি পুলিশ রয়েছে নিচে, তার কাছে গিয়ে তিনি দাবি করলেন যে তিনি মাকে খুন করে থানায় এসেছেন এবং তার মা বর্তমানে সেই সময় তার বাড়িতে ছিলেন বলে তিনি দাবি করেছিলেন। পরে তার কাছ থেকে চাবিও নেয় পুলিশ এবং তার দেওয়া তথ্য অনুযায়ী সেখানে গিয়ে বাড়িতে ঠিকই